আমরা মানুষ এই পৃথিবীতে কোথা থেকে এসেছি, কেমন ছিল আমাদের প্রথম পূর্বপুরুষরা, কোন ঐতিহাসিক ঘটনা মানুষের জন্ম দিয়েছিল, মানুষের বুদ্ধি কিভাবে বিকশিত হয়েছিল, মানুষকে পোশাক পরতে এবং কথা বলতে কে শিখিয়েছিল, এবং কিভাবে পৃথিবীতে জীবের বীজ বপন হয়েছিল। বোধহয় 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে কেবল এক ধরনের লাইফ ছিল, মানে সিঙ্গেল সেল লাইফ। কোটি কোটি বছরের কষ্টের মুখোমুখি হওয়ার পর আমরা মানুষ এখন পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রতিনিধিত্ব করি। 37 ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া উপনিবেশ, কিন্তু আমরা মানুষ এই লক্ষ লক্ষ প্রজাতির থেকে আলাদা, ভাষা এবং সংস্কৃতির অধিকারী। তাহলে এই জটিল মানুষের উৎপত্তি কিভাবে হয়েছিল? সেই সমস্ত জিনিস যা আমাদের মনুষ্য বানায়, কিভাবে প্রকৃতি আমাদের সেই সমস্ত কিছু দিয়েছে। কোটি কোটি বছরের বিবর্তন কিভাবে জীবকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে, আসলে আজকের পর্বে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সঙ্গে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে রহস্যজনকভাবে জীবের উদ্ভব হয়েছিল। তার আগে পৃথিবীতে জীবের কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ তার উৎপত্তি থেকে 1 বিলিয়ন বছর আগে পর্যন্ত পৃথিবী প্রাণহীন ছিল। 1 বিলিয়ন বছর ধরে পৃথিবী আনকনসাসনেস অবস্থায় ছিল, কিন্তু 3.5 বিলিয়ন বছর আগে এমন কিছু ঘটেছিল যা পৃথিবীর উপর এক গ্রেটেস্ট শোয়ের জন্ম দেয়। সেই শোয়ের নাম ইভলিউশন, মানে বিবর্তন। জীবনের উদ্ভবের পর থেকে প্রাকৃতিক দুর্যোগ সর্বদা জীবনের শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং সেই কারণে 5টি বিপর্যয় এটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু জীবন সর্বদা টিকে ছিল। এটা শুধু টিকেই ছিল না, বরং জটিল আকারে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণীর আবির্ভাব ঘটাচ্ছিল। প্রাথমিকভাবে সিঙ্গেল কোষী ব্যাকটেরিয়া ছিল জীবনের সবচেয়ে সহজ রূপ, এবং ধীরে ধীরে প্রকৃতি তাদের আরও জটিল করে তুলতে শুরু করে। কোটি কোটি বছর ধরে জীবন সমুদ্র থেকে স্থলে এবং স্থল থেকে আকাশে স্থানান্তরিত হতে শুরু করে। এই কোটি কোটি বছর ধরে মানুষের কোনো চিহ্ন ছিল না। আজ থেকে 65 বিলিয়ন বছর আগে এমনকি ডাইনোসরের মতো প্রজাতিও বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসর যুগের অবসানের পর পৃথিবী ম্যামেজ দ্বারা শাসিত হয়। ম্যামেজ ছিল সমস্ত স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের পূর্বপুরুষ। তারা ইঁদুরের মতো ছোট ছিল, তবে প্রাকৃতিক নির্বাচন এবং এভলিউশনের মাধ্যমে ম্যামেজেরও বিভিন্ন প্রজাতির আবির্ভাব শুরু হয়। ডাইনোসরদের বিলুপ্তির পর এই পৃথিবী এখন ম্যামেজদের জন্য উপযুক্ত ছিল। ডাইনোসরদের ভয়ে যারা আগে গর্তে লুকিয়েছিল, তারা এখন প্রকাশ্য দিবালোকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। স্তন্যপায়ী প্রাণীরা বিভিন্ন পরিবেশে বসবাসের স্বাধীনতার সুযোগ নিয়েছিল। এর ফলে ন্যাচারাল সিলেকশনের ফলে ম্যামেজরা বিভিন্ন ধরনের প্রাণীতে বিবর্তিত হয়েছিল। তবে ডাইনোসর সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়নি। উড়ন্ত ডাইনোসরের অনেক প্রজাতি এখনও টিকে ছিল, তবে জলবায়ু এবং পরিবেশের পরিবর্তনের কারণে তারা ধীরে ধীরে পাখিতে বিবর্তিত হতে শুরু করে। এই স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন ধরনের শ্রেণীতে বিবর্তিত হতে থাকে, এবং লক্ষ লক্ষ বছর সময় লেগেছিল তাদের, যেখানে তারা অবশেষে প্রাইমেট মানে বানরে পরিণত হয়েছিল। এই প্রাইমেটদের থেকেই মানুষের উৎপত্তি হয়েছিল। আমরা সাধারণত প্রাকৃতিক ঘটনাকে ভয় পাই, কিন্তু আজ থেকে 70 লক্ষ বছর আগে একটি প্রাকৃতিক ঘটনা ঘটেছিল, যার জন্য আমরা কৃতজ্ঞ, কারণ এটি এই প্রাইমেটদের তাদের নিজেদের পায়ে দাঁড়াতে বাধ্য করেছিল। এটি ছিল মানবতার উৎপত্তির দিকে প্রথম পদক্ষেপ। একই সাথে সেই সময়ে আফ্রিকায় গঠিত উঁচু পাহাড়ের কারণে আফ্রিকার আর্দ্র বন ধীরে ধীরে শুষ্ক এবং ঠান্ডা হয়ে ওঠে। ফলে গাছে চড়ে বেড়ানো প্রাইমেটদের জন্য একটি বড় সমস্যা তৈরি হয়েছিল। গাছের সংখ্যা কমতে শুরু করে এবং ঘাস তাদের স্থান দখল করে। প্রকৃতির এই কৌশল এই প্রাইমেটদের 2 পায়ে দাঁড়াতে বাধ্য করে, যাতে তারা আরও দূরে দেখতে পারে এবং খাবার খুঁজে পেতে পারে। বন্ধুরা, এই কারণে যে প্রজাতিটি বানর থেকে আলাদা হয়েছিল তারা ছিল হমিনিডস। এখান থেকেই প্রকৃতি মানবতার বীজ বপন করতে শুরু করে, কিন্তু এর ফসল কাটতে আরও 70 লক্ষ বছর সময় লাগে। হ্যামিনেস থেকে 2টি প্রজাতির বিচ্ছিন্ন হওয়ার পর প্রথম যে প্রজাতিটি বিবর্তিত হয়েছিল তা হলো স্যালেহান্থ্রোপাস। তাদের দেখে বানরের মতোই ফিলিংস আসতো,
কিন্তু পরিবর্তিত পরিবেশ এই অনুভূতিকে বদলে দেয়। পরবর্তী কয়েক মিলিয়ন বছর ধরে সালেহান্থ্রোপাস গাছের শাখার মতো বিভিন্ন শাখায় বিবর্তিত হয়, যেমন ওডিফেটেক্স, অ্যাস্ট্রোলোপিথেকাস এবং প্যারান্থ্রোপাস, এবং অবশেষে হোমো, যা প্রায় 2.5 লক্ষ বছর আগে আবির্ভূত হয়েছিল। এবার লক্ষ লক্ষ বছরের বিবর্তনের সময় এই জীবন বৃক্ষের অন্যান্য সমস্ত শাখা ভেঙে যায়, শুধু একটি শাখা হোমো রয়ে যায়, যেখান থেকে আমরা মানে মনুষ্য আবির্ভূত হই। সময়ের সাথে সাথে তাদের মস্তিষ্কও বৃদ্ধি পায়। 30 লক্ষ বছর আগে অ্যাস্ট্রোলোপিথেকাস প্রথম মানব প্রজাতি আবির্ভূত হয়েছিল, যারা পাথর কেটে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখেছিল। এর ফলে তারা শিকারে খুব পারদর্শী হয়ে উঠেছিল। মাংস খাওয়ার ফলে তাদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পেয়ে যেত, এবং এটি তাদের বুদ্ধিমত্তা বৃদ্ধির একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখন তাদের মস্তিষ্কের আকার বৃদ্ধি পেতে শুরু করেছে। এভাবেই প্রায় 20 লক্ষ বছর আগে হোমো জিনাসের উৎপত্তি হয়, আর এর প্রথম প্রজাতি ছিল হোমো হ্যাবিলিয়ান, যারা পাথরের হাতিয়ারগুলিকে আরও পরিবর্তন করে মডার্ন করেছিল। ইতিমধ্যে হোমো জিনের মধ্যে আরেকটি প্রজাতি গ্রো করছিল, সেটা হলো হোমো ইরেস্টাস, যা আজ থেকে প্রায় 18 লক্ষ বছর আগে অস্তিত্ব লাভ করে। এটি ছিল প্রথম প্রজাতি যারা 2 পায়ে সোজা হয়ে দাঁড়াতে সক্ষম। নিজের 2 পায়ে দাঁড়িয়ে এটি প্রকৃতির দায়িত্ব গ্রহণ করে এবং আগুন নিয়ন্ত্রণ করতে শিখেছিল। সুতরাং আমরা বলতেই পারি যে আজ থেকে প্রায় 18 লক্ষ বছর আগে আগুন আবিষ্কৃত হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগুন কিভাবে নিজে নিজেই আবিষ্কৃত হয়েছিল? বন্ধুরা, বিজ্ঞানীদের মতে এটা সম্ভব যে বিদ্যুৎ, বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনা অথবা চকমকি পাথরের সাথে প্রাকৃতিকভাবে সংঘর্ষের মতো সাধারণ ঘটনা কৌতূহল জানিয়ে তোলে এই নতুন জিনিসটি কি। আর তাদের মস্তিষ্ক যেহেতু বৃদ্ধি পাচ্ছিল এবং তাদের কৌতূহলও ছিল, হোমো ইরেস্টাস এবং অন্যান্য প্রজাতি প্রাণী শিকার করার, এমনকি তাদের থেকে বাঁচার জন্য একটি নতুন উপায় খুঁজে পেয়েছিল, আগুন। প্রাণীরা আগুনকে ভয় পেত, ফলে তারা এটি ব্যবহার করতে সক্ষম হতো। আরেকটি সুবিধা ছিল যে তারা খাবার রান্না করতে পারত, মানে খাবারটা পুড়িয়ে গরম করতে পারত এবং প্রাণীদের ভয় দেখাতে পারত। পোড়া মাংস খাওয়ার ফলে তাদের শরীর সঠিকভাবে হজম করতে পারত। এর ফলে তাদের মস্তিষ্ক আরও বিকশিত হতে থাকে। অন্যরাও এই পন্থাটি অনুসরণ করে, এটি ব্যবহার শুরু করে, যার ফলে অন্যান্য প্রজাতির মস্তিষ্কেরও বিকাশ ঘটে। এইভাবে বিবর্তনের অলৌকিকতার মাধ্যমে 3 লক্ষ বছর আগে সবচেয়ে বুদ্ধিমান 2টি প্রজাতির আবির্ভাব ঘটে, হোমো নিয়ান্ডারথালেন্সিস এবং হোমো সাপিয়েন্স। আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে তারা একটি বড় সিদ্ধান্ত নেয়। এখনো পর্যন্ত তারা দক্ষিণ আফ্রিকায় বিদ্যমান ছিল। সেখান থেকে তারা বিশ্বের বিভিন্ন স্থানে মাইগ্রেট হতে শুরু করে। নতুন অঞ্চলে স্থানান্তরিত হওয়ার সাথে সাথে তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। নতুন জলবায়ু পরিস্থিতি এবং হিংস্র প্রাণী। তাদের বেঁচে থাকার জন্য তারা তাদের মস্তিষ্ক ব্যবহার করতে শুরু করে এবং নতুন অস্ত্র তৈরি করে। এই অস্ত্রগুলি তাদের শিকারকে হত্যা করতে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম করেছিল। এটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, যেমন হরিণের মতো প্রাণী শিকার করা, যার জন্য দলবদ্ধতার প্রয়োজন ছিল। এভাবে দলবদ্ধতার জন্য ভাষার বিকাশের প্রয়োজন হয়েছিল। এটি ছিল ভাষার সূচনা। অঙ্গভঙ্গি থেকে আলাদা স্বাক্ষর ছিল ভাষার উৎপত্তি, যা প্রোটো ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত ছিল। ভাষার আবির্ভাবের সাথে সাথে মানুষ এটি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করে। ভাষা ধীরে ধীরে জটিল এবং বিস্তারিত ব্যাখ্যা সহজতর করার জন্য বিকশিত হয়েছিল। মানুষ এখন মস্তিষ্কে আরও শক্তি ব্যয় করতে শুরু করে, যার ফলে মস্তিষ্কের বিবর্তন ঘটে। ভাষা মস্তিষ্কের জ্ঞানীয় অংশের বিকাশের দিকে পরিচালিত করে। কিন্তু বন্ধুরা, এখনো পর্যন্ত অবাধে বিচরণকারী মানব প্রজাতির সাথে কি এমন ঘটেছিল যার ফলে তারা পোশাক পরতে শিখেছিল? বিজ্ঞানীদের মতে আমাদের প্রাচীন মানব পূর্বপুরুষদের শরীরে বেশি লোম ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের পশম হারাতে শুরু করে। জলবায়ু পরিবর্তন এবং ঠান্ডা অঞ্চলে অভিবাসনের কারণে মানুষ পোশাক তৈরির জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করা শুরু করে। বিজ্ঞানীদের মতে 1,70,000 বছর আগে মানুষ পোশাক আবিষ্কার করেছিল। বর্তমানে এই ক্রমাগত বিবর্তনের মধ্য দিয়ে যেতে যেতে আজ থেকে 30,000 বছর আগে শুধুমাত্র একটি প্রজাতি টিকে ছিল। আমরা মনুষ্য, অর্থাৎ হোমো
সাপিয়েন্স। এরকম বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি যে হোমো নিয়ান্ডারথালেন্সিস কেন এবং কিভাবে বিলুপ্ত হয়েছিল। তখন থেকে আইস যুগ আজ থেকে 10,000 বছর আগে পর্যন্ত অব্যাহত ছিল। তবে আধুনিক মানুষ কোনো রকমভাবে বরফ যুগের তীব্র ঠান্ডা থেকে বেঁচে গিয়েছিল। তবে ক্রমাগত ঘোরাঘুরির কারণে তারা এখন খাদ্য সমস্যার মুখোমুখি হয়েছিল। অতএব কৃষি কাজ শুরু হয়েছিল 10,000 বছর আগে। এবং এখন মানুষের জীবনে প্রচুর অবসর সময় থাকতে শুরু করে, কারণ তাদের মৌলিক চাহিদা পূরণ হয়েছিল এবং তারা স্বাধীন ছিল। খালে মস্তিষ্ক শয়তানের আবাস স্থলে পরিণত হয়েছিল। আমাদের দুষ্টু মন তাদের অবসর সময়ে অনেক কিছু আবিষ্কার করেছিল, যেমন খাবার সংরক্ষণের জন্য গর্ত, যার ফলে ঘূর্ণায়মান চাকা তৈরি হয়েছিল। এখন মানুষের হাতে অবসর সময় ছিল, যেখানে তারা তাদের স্ত্রী বা বান্ধবীদের সাথে সময় কাটানোর পর রাতের আকাশের দিকে তাকিয়ে থাকত। আর আজ থেকে 2500 বছর আগে অ্যাস্ট্রোনমির বিকাশ ঘটেছিল। এভাবে লেখালেখি, চিত্রকলা, ফেস্টিভ্যাল অ্যান্ড ফান লাভিং লাইফের সৃষ্টি হয়েছিল। গত 5000 বছরে আমরা আধুনিক মানুষ এই প্রযুক্তিগত যুগে প্রবেশ করেছি, কিন্তু ইভলিউশন এখনো থামেনি, সর্বদা চলমান। আজও আমরা মানুষ বিবর্তিত হচ্ছি। যেমন লক গজায়, কিন্তু আমরা তা দেখতে পাই না, কিন্তু দীর্ঘ সময় পর আমরা তা দেখতে পাই। সুতরাং বিবর্তনের প্রক্রিয়াটিও খুব ধীর, এবং কে জানে আমরা মানুষ আগামী লক্ষ লক্ষ বছর পরে কি রূপে পরিবর্তন হয়ে যাব। আজ আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যা ক্রমাগত আমাদের গঠন পরিবর্তন করছে। অতীতে যেমন অনেক অদ্ভুত প্রজাতির মানুষ ছিল, তেমনি আরও অনেক অদ্ভুত প্রজাতির মানুষের আবির্ভাব হতে পারে। আজ আমরা জীবনের বিশাল ইতিহাস জানি, জীব কিভাবে বিবর্তিত হয়েছিল, কিন্তু একটি প্রশ্ন এখনো বিজ্ঞানীদের তাড়া করে বেড়ায়: জীবন কিভাবে শুরু হয়েছিল? কে পৃথিবীর গর্ভে জীবনের বীজ বপন করেছিল? এটি একটি বিশাল রহস্য। কিন্তু কিছু বিজ্ঞানীদের মতে 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে লক্ষ অ্যাস্ট্রয়েড বৃষ্টিপাতের সময় সেই অ্যাস্ট্রয়েডের সাথে অ্যামিনো অ্যাসিড মলিকুইলসের রূপে লাইফ পৃথিবীতে এসেছিল। কিন্তু যদি এটি সত্য হয়, তাহলে প্রশ্ন ওঠে, কেন আমাদের মতো জীবন অন্যান্য গ্রহে এই একই অ্যামিনো অ্যাসিড মলিকুইলস রূপে কেন আসতে পারে না? আজ পৃথিবীতেই শুধু মানুষ কেন? কেন আমরা অন্যান্য গ্রহে কোনো জীবন খুঁজে পাইনি? এই সম্পর্কে আপনার কি মনে হয়? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।